ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার 2024 এর এবিটিএ পেজ নাম্বার 518 এর ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, থ্রু আউট হিউম্যান হিস্ট্রি দ্য লিডিং কজেস অফ ডেথ, মানব ইতিহাসে মৃত্যুর যে প্রধান কারণগুলো হ্যাড ইনফেকশন এন্ড ট্রমা। ইনফেকশন এবং ট্রমা হয়েছে নিশ্চয়ই তোমরা জানো। যে এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু নেই, এটা প্লুরাল নাম্বার রয়েছে। কজেস, লিডিং কজেস অফ ডেথ, তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হবে। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো হ্যাভ বিন হবে। হ্যাভ বিন কি হয়েছে? ইনফেকশন এবং ট্রমা। তাহলে মানব ইতিহাসে মৃত্যুর প্রধান যে কারণগুলো সেগুলো হয়েছে ইনফেকশন এবং ট্রমা। নেক্সট দেখো, মডার্ন মেডিসিন, আধুনিক যে ঔষধ, হ্যাজ স্কোর্ড সিগনিফিক্যান্ট ভিক্টরিজ, গুরুত্বপূর্ণ জয়লাভ করেছে আধুনিক মেডিসিন যেগুলো বেরিয়েছে এগেনস্ট বোথ, উভয়ের বিরুদ্ধে। তাহলে এখানে কি হবে? মডার্ন মেডিসিন হ্যাজ স্কোর্ড, এটা দেখো থার্ড পারসন সিঙ্গুলার মডার্ন মেডিসিন, তাই কিন্তু এখানে হ্যাজ হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নেক্সট দেখো, জেনেটিক রিস্ক ফ্যাক্টরস আর নোন, ওয়ার নোন, হ্যাজ নোন। নিশ্চয় ওয়ার নোন হবে না, এটা পাস্ট টেন্সে নয়, আর হ্যাজ নোন হবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা প্লুরাল নাম্বার, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আর নোন হবে। জেনেটিক রিস্ক ফ্যাক্টরস গুলো পরিচিত ফর অল দ্য ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ, কিসের জন্য? সমস্ত গুরুত্বপূর্ণ যে বংশগতির রোগগুলো রয়েছে তার জন্য। নেক্সট দেখো, বাল্মীকি ইজ অরিজিনাল আছে, তাহলে অ্যান অরিজিনাল রেকর্ডার, একজন প্রকৃত রেকর্ডার। কার জীবনের? অফ রামস লাইফ, রামের জীবনের। ওকে, আদার্স মে বিল্ড, অন্যরা বানাতে পারে, বিল্ড আপ বানাতে পারে দেয়ার স্টোরি, তাদের গল্প, বাট দ্যাট মাস্ট বি টেকেন অ্যাজ এ সেপারেট স্টোরি, কিন্তু সেগুলো আলাদা গল্প হিসাবে নেওয়া হবে বা বিবেচ্য হবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, ইট সিমস টু বি দ্য মোস্ট কারেজিয়াস স্টেপ। কি বলেছে? মোস্ট কারেজিয়াসকে পজিটিভ দিকে করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো দ্য মোস্ট কারেজিয়াস আছে, তাহলে নো আদার স্টেপ, নো আদার স্টেপ, তারপরে ভার্ব বসাবো সিমস টু বি, তারপরে কি হবে? অ্যাজ বসাতে হবে, অ্যাজ কারেজিয়াস, কার মতো? অ্যাজ ইট, এটার মতো। ক্লিয়ার হলো? এবার নেক্সটটা দেখো, ভূমি সেড টু হার সন টাইগার্স আর অলওয়েজ ফেরোশাস। টাইগার্স তো সবসময় ফেরোশাস, এটা ইউনিভার্সাল ট্রুথ। এই রিপোর্টেড স্পিচটা দেখো ইউনিভার্সাল ট্রুথ। তাহলে কি হবে? কি করব দেখো, সেড টু আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে টোল্ড করব। ভূমি টোল্ড আর সন দ্যাট, কনজাংশন ওয়ার্ড বা লিঙ্কার ওয়ার্ড এখানে হচ্ছে দ্যাট, তাই তো? তারপরে টাইগার্স আরই করব, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, আমি ভার্বে চেঞ্জ করব না, তাই তো? আর অলওয়েজ ফেরোসাস। ক্লিয়ার হলো? এবার নেক্সটটা দেখো, এটা বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। টেল মি দ্য ট্রুথ, আমাকে সত্যটা বলো। আগে এই বাক্যটাকে দুটো বাক্যে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? টেল মি, আমাকে বলো সত্যটা কি, তাই তো? এইভাবে লিখবো। দেখো, টেল মি, আমাকে বলো হোয়াট দ্য ট্রুথ ইজ, সত্যটা কি? হোয়াট দ্য ট্রুথ ইজ, আমাকে বলো হোয়াট দ্য ট্রুথ ইজ। এখানে হোয়াটটা হচ্ছে কনজাংশন ওয়ার্ড, দুটো বাক্যকে অ্যাড করেছি হোয়াট দ্বারা, তাই তো? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে বা জটিল বাক্য হয়েছে। নেক্সট দেখো, অ্যাবলিশড, এটা হ্যাজ বিন অ্যাবলিশ ছিল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাই তো? তাহলে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে ডু অ্যাওয়ে উইথ হয়, এখানে হবে কি? ডান অ্যাওয়ে উইথ। তারপরটা কি রয়েছে? ফেল্ড মানে ব্যর্থ হয়েছিল। এখানে একটা রয়েছে দেখো ফল থ্রু, তাহলে এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ফেল থ্রু। নেক্সট দেখো, ডেলিভার মানে কি? কাউকে প্রদান করা, কিছু দেওয়া, ডেলিভার করে দেওয়া, হ্যান্ড ওভার করে দেওয়া, হচ্ছে হ্যান্ড ওভার। এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে এটাও প্রেজেন্টে লিখবো, হ্যান্ড ওভার। সো এটা তোমাদের হলো পেজ নাম্বার 518 এর গ্রামারের পুরোপুরি একটা সলভ পেপারটা। তো নেক্সট ক্লাসে আবার পরের পেজ দিনে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।